মানুষ নিজের সাহায্যের জন্য বাবা মনে করে আমার ছেলেই আমার বার্ধক্যে উপনীত হলে ও আমাকে দেখবে, ছেলেও মনে করে আমার বাবা আছে, আমি বিপদে পড়েছি, আমার বাবার সাথে কথা বলি, উসিলা তো আমার বাবা, বাবা আমাকে দেখবেন। কিন্তু আল্লাহ এই দুইটা সম্পর্ককে নাই করে দিয়ে বলেন এই দুইটাও কাজে আসবে না, সেদিন কোনো কিছুই কাজে আসবে না। আসবেন তো একমাত্র আল্লাহ কাজে আসবেন। আল্লাহকে কাজে লাগানোর জন্য, আল্লাহকে সেদিন পাওয়ার জন্য আল্লাহর গোলাম হন, মাওলার গোলাম হন, দুনিয়ার গোলাম হবেন না, ক্ষমতার গোলাম হবেন না। আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করুন, আল্লাহকে বন্ধু বানাবার চেষ্টা করুন। আল্লাহকে পাওয়ার জন্য যত মাধ্যম আছে এই মাধ্যমের শ্রদ্ধা করুন, সম্পর্ক করুন, ভুল বুঝে নিজের ক্ষতি টেনে আনবেন না। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদ, দুইটা সম্পর্ক যেটা কাছে, যেগুলো কাজে আসবে দুনিয়ায়, মানুষ মনে করে সবচাইতে বেশি উপকার হবে আমার ছেলে আমার বৃদ্ধ বয়সে, আমার বাবা আমার বিপদে ছেলের কাজে আসবে। আল্লাহ বলেন ছেলেও হবে না কাজে, বাবাও হবে না কাজে, তাহলে আর কোনটা হবে কাজে? একটাও তো নেই। এই দুইটাই জন্য মুফাসসিরিন কালাম বলেন সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক দুইটার কথা উল্লেখ করে আল্লাহ এটাই বুঝান, ঘনিষ্ঠগুলো আমি আল্লাহ নাই করে দিলাম মানে বাকিগুলোও নাই, একটাও কাজে আসবে না। স্বাভাবিকভাবে আমরা দুনিয়ায় আপনি দেখেন বিপদে পড়লে মানুষ মনে করে আমার পরিবার আমার পাশে দাঁড়াবে, আমার খানদানের লোক আমার পাশে দাঁড়াবে, আমার সন্তান আমার পাশে দাঁড়াবে, আমার বাবা আমার মা আমার বিবি আমার স্ত্রী সন্তান আমার আত্মীয় স্বজন আমার কাছে দাঁড়াবে, কমপক্ষে কমাস কম তো আমার দলের লোক আমার পাশে দাঁড়াবে, এটাও তো মানুষ মনে করে। হঠাৎ করে উপর থেকে ফোন এসে যায়, ও উপর থেকে ফোন আসছে, এই উপর আবার সবাই বুঝে না, 10 তলার উপর থেকে না, 20 তলার উপর থেকে ফোন দিলে উপর থেকে বলে না এটা ক্ষমতার উপর, উপর থেকে ফোন আসছে, ও আমার দলের আমার কর্মী, ছেড়ে দেন তাকে। ও ভাই সেদিন উপর থেকে ফোন পাওয়ার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال نبينا صلى الله تعالى عليه وسلم
آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله رب العالمين এর দরবারে আলিশানে লাখো কোটি শুকর সুজুদ যিনি আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন, মেহমান হিসাবে সুযোগ গ্রহণ করার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের এক আয়াত করিমা তিলাওয়াত করেছি। আয়াত করিমার মধ্যে রব্বুল আলামিন সকল মানুষকে ডেকে দুটো অর্ডার করেছেন, দুটো হুকুম জারি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের কোথাও শুধু মুমিনদেরকে সম্বোধন করেছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার কখনো শুধুই কাফেরদেরকে সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। কখনো শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মুমিনদেরকে ডেকেছেন, কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে শুধুই কাফেরদেরকে, সেখানে আর মুমিন নাই। আবার কখনো কখনো মুমিন মুসলিম আল্লাহর যত বান্দা আছে সকলকে আল্লাহ ডেকেছেন। যেমন পঠিত আয়াতে করিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। হে লোক সকল বলে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকেও ডেকেছেন, কাফেরদেরকেও ডেকেছেন, সবাই লোক, সবাই মানুষ। আল্লাহ বলেন হে লোক সকল ইত্তাকু রব্বাকুম, এক নম্বর ফরমান হলো হে মুমিনরা তোমরা তোমাদের রবকে ভয় করো। হে কাফেরেরা তোমরা তোমাদের রবকে ভয় করো। তাহলে আল্লাহ এই আয়াতের মধ্যে কাফেরদেরকেও বলেছেন তোমরা তোমাদের রবকে ভয় করো, মুমিনদেরকেও বলেছেন তোমরা তোমাদের রবকে ভয় করো। তাহলে বোঝা গেছে
আল্লাহ রব শুধু মুমিনদের না, আল্লাহ মুমিন গায়রে মুমিন, মুসলিম গায়রে মুসলিম সবারই রব হলেন আল্লাহ। কারণ রব তো হলেন তিনি যিনি তারবিয়াতুশ শাই মিন বিদায়াতিহি ইলা নিহায়া, মিন ইবতিদাইহি ইলা নিহায়াতিহি তাদরিজান আই শাইআন ফাশাইআন। কোনো বস্তুকে তার তৃণমূল থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যিনি খাওয়ান পরান লালন পালন করেন শেষ জীবন পর্যন্ত, তাকেই রব বলে। তো এই কাজটা কি আল্লাহ শুধু মুমিনদের জন্যই করেন? মুমিনদেরকেই শুধু আল্লাহ লালন পালন করেন, খাওয়ান? কাফেররাও খায়, আল্লাহ কাফেরদেরকেও পালেন, কাফেরদেরকেও লালন পালন করেন। কাফেরদের রব এই জন্য আল্লাহ। মুমিনদের রব যেমন আল্লাহ, কাফেরদের রবও আল্লাহ। সেই হিসাবে আল্লাহ রব্বুল আলামিন সকলকে একযোগে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। ও মানুষেরা, ও আমার বান্দারা, তোমরা তোমাদের রবকে ভয় করো। কারণ রবের ভয় যদি অন্তরে জায়গা করে নেয়, রবের ভয় যদি, রবের প্রতি ভক্তি শ্রদ্ধা যদি কারো দিলে জায়গা করে নেয়, তাহলে সেই ওই রব যিনি পালন করনেওয়ালা, যিনি লালন পালন করেন, যিনি খাওয়ান, সেই রবের ভয় যদি দিলে আসে, সেই রবের যত ফরজ বিধান আছে সবগুলো সে মেনে চলবে এবং রবের যত হারাম নিষিদ্ধ বিষয়গুলো আছে সবগুলো থেকে বেঁচে থাকবে। বাস কাফেরদেরকে আল্লাহ বলেন ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো, রবকে ভয় করো। রবের ভয় ভিতরে আসলে রবের ফরজ বিধান তার জন্য মানা সহজ হবে। তার মানে এখানে আল্লাহর ফরজ বিধান মূল স্তম্ভ কয়টা ইসলামের? প্রথমেই হলো ঈমান। তো বেঈমান কাফেরদেরকে আল্লাহকে ভয় করো। বেঈমানরা কাফেররা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় দিলে জায়গা নেয়, তাহলে সে যে কেউ হোক, মুসলিম হোক অমুসলিম হোক, মুসলিম অমুসলিম উভয়ের জন্যই ওয়ার্ডার আল্লাহকে ভয় করে চলো। আল্লাহর ভয় যদি দিলে জায়গা নেয়, সে ফরজ বিধান লঙ্ঘন করতে পারে না। আল্লাহর প্রথম ফরজ বিধান হলো ঈমান আনো। ফরজ বিধান কি? প্রথম। তাহলে বেঈমানদের এখানে ভিতরে চলে আসলো, হে আমার অস্বীকার করনেওয়ালারা, তোরা তো আমার বান্দা, আমার প্রতি ঈমান আন। আর মুসলিম যারা, তাদের আল্লাহ যেহেতু দয়া করে মুসলমান বানিয়েছেন, ঈমান দিয়েছেন, এজন্য ঈমান তো আছেই আলহামদুলিল্লাহ। এরপর পরবর্তী আল্লাহর ফরজ বিধান যা আছে সেই সমস্ত ফরজ বিধানগুলোকে মেনে চলো। আল্লাহর ভয় দিলে চলে আসলে আল্লাহর কোনো ফরজ বিধান ছাড়তে পারে না। বেঈমানদের জন্য এক ফরজ ঈমান আনো, তারপরে বাকি ফরজ ধীরে ধীরে আসবে। ঈমানওয়ালাদের জন্য আল্লাহর সমস্ত ফরজ বিধানগুলো এখানে চলে আসবে। ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ জাল্লা শানুকে ভয় করো। আল্লাহর যত ফরজ বিধান আছে তোমার দিলে যদি আল্লাহর ভয় বসে যায়, নিতে পারো, আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা তোমার থেকে থাকে, তাহলে তুমি আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করতে পারো না। নামাজ, রোজা, হজ, যাকাত, তাদেরই যান ধারাবাহিকভাবে যত ফরজ তোমার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে আছে, এগুলো ছাড়া সম্ভব হয় না যদি তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়। এবং আল্লাহ জাল্লা শানহু নিষিদ্ধ বিষয়গুলো সে তখন মেনে চলে যে আল্লাহর ভয় আমার ভিতরে আছে। ওই ভয় তাকে আল্লাহর গুনাহ থেকে, আল্লাহর নাফরমানি থেকে, আল্লাহর অবাধ্য কাজ থেকে, হারাম নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই যে আল্লাহ আপনার ভয় আমাদের দিলের মধ্যে জায়গা করে নেন, জায়গা করে দেন। আপনার ভয়টা যেন দিলে বসে যায়, বদ্ধমূল হয়ে যায়, আপনার ভয় নিয়ে যেন জীবন চালাতে পারি। আল্লাহর কাছে দোয়া করা বেশি বেশি। তাহলে এক হুকুম, এখানে অনেক কথা। ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ জাল্লা শানুকে ভয় করো। দ্বিতীয় হুকুম
واخشوا يوما لا يجزي والد عن ولده يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে হুকুম করেছেন ওয়াখশাউ ইয়াউমা, ওই দিনকে ভয় করো। কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ বলেন কিয়ামতের দিনকে ভয় করো, হাসরের দিনকে ভয় করো, হিসাবের দিনটাকে ভয় করো। এক একটা কথার মধ্যে অনেক বোঝার আছে, অনেক ফিকিরের বিষয় আছে। কিয়ামতের দিনকে ভয় করতে বলেছেন, সেটা কি? আবার হাসরের দিনকে ভয় করতে বলেছেন, সেটা কি? হিসাবের দিনকে ভয় করতে বলেছেন, সেই দিনটা আবার কি? হিসাবের দিনটা কি আবার? যেদিন সমস্ত মানুষের আমলগুলোকে মিজান পাল্লায় তুলে নেওয়া হবে, মিজান পাল্লায় উঠিয়ে ওজন করা হবে। আল্লাহ বলেন সেই দিনকে ভয় করো। কথাগুলো কলবে নেওয়ার চেষ্টা করুন, আল্লাহ সুযোগ দেন, তৌফিক দেন। আল্লাহ বলেন যেদিন সমস্ত মানুষের আমলনামা হাতে তুলে দেওয়া হবে, ওই দিনটাকে ভয় করো। ওই দিনের ভয় কেন? যার দিলে আল্লাহর ভয় ঢুকবে সে আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করতে পারে না। যার দিলে আল্লাহর ভয় ঢুকবে সে আল্লাহর হারাম বিধান, হারাম নিষিদ্ধ জিনিস করতে পারে না। যার দিলে আরও আল্লাহর ভয়ের সাথে যোগ হবে ওই দিনের ভয়, যেই দিন হিসাব নেওয়া হবে, কড়ায় গন্ডা হিসাব নেওয়া হবে, যেদিন সমস্ত আমল আমার সামনে ওপেন করা হবে, যেদিন আমার যৌবন থেকে শুরু করে, জীবন থেকে শুরু করে একবারে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পুরো সময়টার হিসাব আমার সামনে পেশ করা হবে, সমস্ত মানুষের সামনে আমি লজ্জিত হতে হবে। আল্লাহ ওই দিনকে ভয় করো। এবং যেই দিনটার ব্যাপারে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কাউকে চিনবে না, সবাই একজন আরেকজনকে থেকে পালাবে। সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। সবাই ইয়াফিরু, ভাগবে, পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শান ইউগনি, এমন এক অবস্থা হবে ওই দিন সবাই সবার কথা ভুলে যাবে, ওর নিজের কথা নিজে ভুলে যাবে। ইউগনি, তাকে বেনিয়াজ করে ফেলবে। এমন এক দিনের কথা আল্লাহ ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনকে ভয় করো। কোন দিন? আল্লাহ বলেন ওই দিনটা লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো মানুষের কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, ওই দিনটাকে ভয় করো যেদিন সুপারিশ গ্রহণ করা হবে না, যেদিন কেউ কারো থেকে সুপারিশ নিতে পারবে না আল্লাহর ওয়ার্ডার ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া। সুপারিশ তো করবেন, নবীজির করবেন, আম্বিয়ায়ে কেরাম করবেন, আল উলামা সুম্মা শুহাদা করবেন, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া এক মানুষও, নবীরা পর্যন্ত সেদিন সুপারিশ করার সুযোগ পাবে না। আমার জন্য কি সেই সুপারিশ হবে কিনা? আল্লাহ বলেন যদি না হয় ওয়াত্তাকু ইয়াউমা, সেই দিনকে ভয় করো লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কেউ কারো কোনো কাজে আসবে না। বিন্দু শাইআ, নাকিরা শব্দ, গ্রামার যারা বুঝে, জাররা তো জাররা পরিমাণ কোনো কাজে আসবে না কেউ কারো। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কারো থেকে কোনো সুপারিশ নেওয়া হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, টাকা পয়সা নিয়ে কাউকে ছুটিয়ে দেওয়া হবে না, যে টাকা দিছি তাকে ছেড়ে দেন না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, আল্লাহ বলেন মুক্তিপণ নিয়ে কাউকে ছাড় দেওয়া হবে না ওই দিন। লা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন, কোনো ধরনের সাহায্য প্রাপ্ত হবে না। জালেমরা সাহায্য পাবে না ওই দিন।
আল্লাহ বলেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা। ওই দিনটাকে ভয় করো। কোন দিন? আল্লাহ বলেন ওই দিনের এত ভয়াবহ পরিস্থিতি হবে, ইয়াজআলুল উইলদানা শিবা, সমস্ত বাচ্চারা, শিশু মায়ের গর্ভ থেকে মাত্র ভূমিষ্ঠ হয়েছে এমন ছোট ছোট শিশুরা পর্যন্ত বার্ধক্যে পরিণত হবে, বৃদ্ধ হয়ে যাবে, সব দাড়ি মুছ সব সাদা হয়ে যাবে। এত ভয়াবহ পরিস্থিতি সেদিনের। আল্লাহ বলেন সেদিনের পরিস্থিতি কেমন হবে? ইয়াওয়াদ্দুল মুজরিম, অপরাধী আশা করবে আল্লাহ আমার ছেলেটাকে নেন, ওরে নিয়া আমারে ছাইড়া দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দেন, আমাকে ছাইড়া দেন, আমার সন্তানকে নিয়ে জাহান্নামে দেন, আমার ছেড়ে দেন। কোনো বাবা কলিজার টুকরো সন্তানকে দুনিয়া এমন কোনো বিপদে ফেলবে? কোনো বাবা পারবে না, বরং বলবে আমাকে কিছু করো, তারপর আমার ছেলেকে ছেড়ে দাও। কিন্তু সেদিনের ভয়াবহ পরিস্থিতি এমন হবে, বাবা বলবে ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। এক পর্যায়ে এভাবে বলতে বলতে সর্বশেষ বলবে ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ এতক্ষণ তো আমার ছেলে, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার বলছিলাম ওদেরকে নিয়ে আমার ছাড়ো। আল্লাহ এখন একটা ফরিয়াদ, পৃথিবীর যা যা আছে, যত মানুষ আছে সবারে জাহান্নামে দিয়ে হইল আমার ছাইড়া দেন আল্লাহ। মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি, তারপর আমার মুক্তি দিয়া দেন। না, হবে না। কাফেররা বলবে ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলুহু মাহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াউমাল কিয়ামাহ মা তুকুব্বিলা মিনহুম ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলুহু মাহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকুব্বিলা মিনহুম। যা আছে পৃথিবীতে শুধু তা না, অনুরূপ আরও এমন কিছু যোগ করে পৃথিবীর দ্বিগুণ করে যদি আল্লাহর সামনে পেশ করা হয়, আল্লাহ এগুলো সব আপনাকে দিলাম, আল্লাহ আমাকে মুক্তি দিয়া দেন। মা তুকুব্বিলা মিনহুম, আল্লাহ বলবেন না, গ্রহণ করা হবে না। আজকে তো হিসাব হবে, ইনসাফের হিসাব। দুনিয়ায় মজলুম ছিলা, ও তোমার উপর জুলুম করেছে, যত বড় বাহাদুর হোক না কেন সেদিন কথা বলার সুযোগ থাকবে না। মালিকের সামনে দাঁড়ায় কোনো পার পাবে না কেউ। মা তুকুব্বিলা মিনহুম, আল্লাহর হুকুম। আল্লাহ বলেন পার পাওয়ার সুযোগ নাই, আজকে আমার সামনে হিসাব হবে। এই দিনকে ভয় করো। আল্লাহ বলেন এই দিনটাকে ভয় করো, এই দিনটাকে ভয় করো। এই দিনের ভয় যদি কারো দিলে আসে, ওর পক্ষে কোনো গুনাহ করা সম্ভব হবে না, জুলুম করা সম্ভব হবে না, অন্যায় করা সম্ভব হবে না। মানুষের উপর নিজের ক্ষমতা, নিজের ভিতরের সেই নাফরমানি গান্দিগি প্রভাব ফেলার সুযোগ সে পাবে না যদি তার দিলে আল্লাহ থাকে, তার দিলে সেই দিনের ভয় থাকে। ওয়াত্তাকু ইয়াউমা, আল্লাহ বলে ওই দিনটাকে ভয় করো। পঠিত আয়াতে আল্লাহ কি বলেন আরো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। সাথে আল্লাহ বলেন ওয়াখশাউ ইয়াউমা, ওই দিনটাকে ভয় করো, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, যেদিন বাবা সন্তানের কাজে আসবে না, ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ, এবং সন্তানও বাবার কোনো কাজে আসবে না, সন্তানও বাবার কোনো কাজে আসবে না, বাবাও সন্তানের কোনো কাজে আসবে না। এটা কোন দিন আল্লাহ? ওই যে যেদিন তোমার সব ওপেন করা হবে, ওই দিনকে ভয় করো। বাস ওই দিন আসার আগে আগে যত অন্যায়, যত জুলুম, যত ভুল করে থাকি আল্লাহর কাছে মাফ চাই, আত্মসাৎ করে থাকি মাফ চাই, কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি, আচরণে কষ্ট দিয়ে থাকি, আরেকজন মজলুমের উপরে আক্রমণ করে কষ্ট দিয়ে থাকি, নিজের ক্ষমতা দেখিয়ে কষ্ট দিয়ে থাকি, খবরদার সময় আসলে মাফ পাওয়ার সুযোগ হবে না। এখনই আল্লাহর কাছে ক্ষমা চাও, ব্যক্তির কাছে গিয়ে মাফ চাও, যে যত অন্যায় করে থাকো না কেন। আল্লাহর কাছে মাফ পেতে হলে বান্দার সাথে জুলুম করে থাকো তো বান্দার কাছ থেকে মাফ নিতে হবে। কার হুকুম এটা? আল্লাহর হুকুম। হ্যাঁ, আল্লাহ বলেন ওই দিন আসার আগে এই দিনটাকে ভয় করো। আল্লাহ ভয় করব। আল্লাহ বলেন নবীর মাধ্যমে বলেন দিনটা আসার আগে আরো কিছু কাজ করে নাও, সেই দিনকে ভয় করবা। কুল, আল্লাহ নবীজিকে বলেন কুল ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান
আল্লাহু আকবার। কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। যেদিন কোনো লেনদেন চলবে না, যেদিন বন্ধুত্ব থাকবে না, ওই দিন আসার আগে নামাজ পড়ো, ওই দিনের জন্য প্রস্তুতি নাও। আল্লাহ বলেন ওরা যেন নামাজ পড়ে কিছুটা জমা করে নেয়। কোন দিন আসার আগে? মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। যেখানে বেচা কিনা চলবে না, কিছু দিয়া নিজের পার পায়া যাব না, যেদিন কেউ কারো বন্ধুত্বে কোনো কাজে আসবে না। হ্যাঁ, ওই বন্ধু কাজে আসবে। আল-আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। বন্ধু বানাইছো ক্ষমতার জন্য, স্বার্থের জন্য, কামানোর জন্য, এই বন্ধু কাজে আসবে না। বন্ধু বানাবা আল্লাহর জন্য। মনে করবে এই বন্ধু দিয়ে কিছু হয় না, এই বন্ধুই তোমার প্রকৃত বন্ধু। বন্ধুকে ভুল বুঝেছ, প্রকৃত বন্ধু চিনার ভুলে আছো, এখনো চিনতে পারো নাই। হালকা কয়েক টাকার জন্য, কয়েক দিনের ক্ষমতার জন্য, মূল দিনের ভয়, আল্লাহর ভালোবাসা, উম্মতের ওয়ারিস ওলামায়ে কেরামের ভালোবাসাকে কিভাবে বিসর্জন দিতে পারো? নিজের জন্য আখিরাতের ধ্বংস অনিবার্য করে নিচ্ছ বন্ধু। বন্ধু বলে বলছি, বুঝো, এখনো বুঝার সময় আছে, না হয় কিন্তু আফসোস করতে হবে। সেদিন কি করবে জানো? ইয়াউমা ইয়া'আদ্দুয যালিম আলা ইয়াদাইহি। জালেম হাত কামড়াবে, ছিঁড়ে ফেলবে। নবীজির সাথে এক জালেম গুস্তাখি করেছে, উকবা, উবাই বিন খালফ। ওর বন্ধু ছিল উকবা বিন আমের। বন্ধু বানাতে ভুল করেছে, প্রকৃত বন্ধু চিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে প্রকৃত বন্ধু ছিল, নবীজির ওয়ারিস নায়েব উম্মতের উলামায়ে কেরামের কথা কটু লাগে, কিন্তু সে যে তোমার বন্ধুত্বের আচলে তোমাকে জড়িয়ে নিতে চায়, তুমি বুঝো নাই, না বুঝে ভুল বুঝো। তোমার বন্ধুত্বের মূল ঠিকানাকে তুমি সরিয়ে দিয়ে জাহান্নামের জন্য, আখিরাতের ধ্বংসের জন্য নিজেকে গড়তেছ, প্রস্তুত করছো। বন্ধু আমার, ইয়াদুজ জালিম আলা ইয়াদাই। জালেম সেদিন ভয়ঙ্কর পরিস্থিতি যখন দেখবে, খাত কামড়াবে, শরীর কামড়াবে, ছিঁড়ে ফেলবে, আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায়, কেন আমি অমুক নাফরমানকে বন্ধু বানালাম। রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহর আদর্শকে, নবীর ওয়ারিসদের সাথে, হকপন্থী ওলামাদের সাথে, নেককারদের সাথে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অন্তর্ভুক্ত সমস্ত মুসলিম তাওহীদ জনতাকে কেন নিরীহ মানুষকে নিজের আপন মনে করলাম না? এরপরে আরো আছে, আল্লাহু আকবার। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার। যখন ছুরির চেহারা টাইনা হেঁচড়া উপর করে জাহান্নামে অপরাধীদেরকে ফেলা হবে, ইয়াকুলু ইয়া লাইতানি, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায়, কেন রে বন্ধু বানালাম, অন্তরে জায়গা দিলাম। দুনিয়ার সামান্য স্বার্থে মূল আসল বন্ধুদের শত্রু মনে করেছি কেন? এরপরে ধীরে ধীরে এক পর্যায়ে লম্বা আলোচনা শেষ দিয়ে বলবে, আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। ওর কারণে আমি পদস্খলিত হয়েছি, ভুলটা আসলটা বুঝি নাই, ওর কারণে যেহেতু ওরে দ্বিগুণ দাও না, তুমিও দ্বিগুণ খাবা। ওয়াত্তাকু ইয়াউমা ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। বলেন আল্লাহ, সেই দিনকে ভয় করো যেদিন সন্তান বাবার কাজে আসবে না, বাবা সন্তানের কাজে আসবে না। আপনি ভাবেন তো, মানুষ বিপদে পড়লে, এখানে আল্লাহ এমন দুইটা সম্পর্কের কথা উল্লেখ করেছেন যেগুলো মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ কাছের সম্পর্ক। এই দুইটা কাছের ঘনিষ্ঠ সম্পর্কে নাই করে দিয়েছেন আল্লাহ। মানুষ বিপদে পড়লে সবচেয়ে বেশি সাহায্য পাবে মনে করে বাবা সন্তানের কাছে, সন্তান বাবার কাছে মনে করে। এই দুইটা বন্ধনকে আল্লাহ ছিন্ন করে দিলেন সেদিনের জন্য। শোন, ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজ আন ওয়ালিদিহি শাইআ। মানুষ দুনিয়ায় স্বাভাবিকভাবে এই দুই বন্ধনকে সাহায্য পাওয়ার অধিক উপযুক্ত মনে করে। মানুষ নিজের সাহায্যের জন্য বাবা মনে করে আমার ছেলেই আমার বার্ধক্যে উপনীত হলে ও আমাকে দেখবে। ছেলেও মনে করে আমার বাবা আছে, আমি বিপদে পড়েছি, আমার বাবার সাথে কথা বলি, উসিলা তো আমার বাবা, বাবা আমাকে দেখবেন। কিন্তু আল্লাহ এই দুইটা সম্পর্ককে নাই করে দিয়ে বলেন এই দুইটাও কাজে আসবে না।
সেদিন কোনো কিছুই কাজে আসবে না। আসবেন তো একমাত্র আল্লাহ কাজে আসবেন। আল্লাহকে কাজে লাগানোর জন্য, আল্লাহকে সেদিন পাওয়ার জন্য আল্লাহর গোলাম হন, মাওলার গোলাম হন, দুনিয়ার গোলাম হবেন না, ক্ষমতার গোলাম হবেন না। আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করুন, আল্লাহকে বন্ধু বানাবার চেষ্টা করুন। আল্লাহকে পাওয়ার জন্য যত মাধ্যম আছে এই মাধ্যমের শ্রদ্ধা করুন, সম্পর্ক করুন, ভুল বুঝে নিজের ক্ষতি টেনে আনবেন না। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদ, দুইটা সম্পর্ক যেটা কাছে, যেগুলো কাজে আসবে দুনিয়ায়, মানুষ মনে করে সবচাইতে বেশি উপকার হবে আমার ছেলে আমার বৃদ্ধ বয়সে, আমার বাবা আমার বিপদে ছেলের কাজে আসবে। আল্লাহ বলেন ছেলেও হবে না কাজে, বাবাও হবে না কাজে, তাহলে আর কোনটা হবে কাজে? একটাও তো নাই। এই দুইটাই জন্য মুফাসসিরিন কালাম বলেন সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক দুইটার কথা উল্লেখ করে আল্লাহ এটাই বুঝান, ঘনিষ্ঠগুলো আমি আল্লাহ নাই করে দিলাম মানে বাকিগুলোও নাই, একটাও কাজে আসবে না। স্বাভাবিকভাবে আমরা দুনিয়ায় আপনি দেখেন বিপদে পড়লে মানুষ মনে করে আমার পরিবার আমার পাশে দাঁড়াবে, আমার খানদানের লোক আমার পাশে দাঁড়াবে, আমার সন্তান আমার পাশে দাঁড়াবে, আমার বাবা আমার মা আমার বিবি আমার স্ত্রী সন্তান আমার আত্মীয় স্বজন আমার কাছে দাঁড়াবে, কমপক্ষে কমাস কম তো আমার দলের লোক আমার পাশে দাঁড়াবে, এটাও তো মানুষ মনে করে। হঠাৎ করে উপর থেকে ফোন এসে যায়, ও উপর থেকে ফোন আসছে, এই উপর আবার সবাই বুঝে না, 10 তলার উপর থেকে না, 20 তলার উপর থেকে ফোন দিলে উপর থেকে বলে না এটা ক্ষমতার উপর, উপর থেকে ফোন আসছে, ও আমার দলের আমার কর্মী, ছেড়ে দেন তাকে। ও ভাই সেদিন উপর থেকে ফোন পাওয়ার কোনো সুযোগ নাই, সেদিন উপরওয়ালা তো একজনই, যার উপরে আর কেউ নাই। সেই উপরওয়ালার সাথে সম্পর্ক গড়ুন, সেই উপরওয়ালার হুকুম মেনে চলুন, সেই উপরওয়ালাকে রাজি করার জন্য যা লাগবে তা করুন। সেদিন যেই বন্ধন, যেই ফোন আপনার কাজে আসবে সেই ফোনটা নিজের সাথে রাখার চেষ্টা করুন, সেই ফোন থেকে নিজেকে দূরে সরাইয়া দিয়েন না, নিজেকে দূরে সরাইয়া দিয়েন না। মানুষ মনে করে যে আমার দুনিয়া, না, দুনিয়া এটা অল্প কিছু সময়ের, 60-70-এর মাঝেই এই দুনিয়া শেষ, ফানা, শেষ হয়ে যাবে। খবরদার, নিজের সম্পর্ক যার সাথে করলে কাজে আসবে তার সাথে সম্পর্ক করুন। হ্যাঁ, সন্তান কাজে আসবে না ডাইরেক্ট না, না, শরীয়ত ইসলামী এটাও বলে দিয়েছে সন্তান কখন কাজে আসবে, সন্তান কখন কাজে আসবে সেটাও শরীয়ত বলে দিয়েছে। আপনি সন্তানটাকে নেককার বানায়া যান। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস আও ক্বালা সালাসা ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। দুনিয়ার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, বিদায় নেওয়ার সময় তার সমস্ত আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যাবে। দুনিয়ায় যত আমল করেছে, তাহাজ্জুদ থেকে শুরু করে, ফজর থেকে শুরু করে রাত্রে ঘুমানোর সময় পর্যন্ত, সূরা মুলকের আমল পর্যন্ত, বা ঘুমাইতে অবস্থায় বিভিন্ন মামুলাত, মাঝখানের সমস্ত আমল যা করত সব দরওয়াজা বন্ধ হয়ে যাবে। কিন্তু তিনটা আমল এমন আছে যেগুলো বন্ধ হবার নয়। এর অন্যতম আমলের নাম হলো সন্তান কাজে আসবে যদি সন্তানটাকে নেককার বানায়া যান। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সন্তানটা যদি নেককার হয়, ওই সন্তান আপনার কাজে আসবে। সন্তানটাকে দাড়ি চাচা বানাইছো বাবা, সন্তানটাকে কোরআনের পড়নেওয়ালাও বানানোর সুযোগ তোমার হয় নাই, ওই বাহাদুরি কাজে আসবে না। যদি বাহাদুরি হইতই কাজে, তাহলে সন্তানটাকে আলেম বানাইতে না পারলেও সন্তানটাকে কোরআনের একজন ধারক বাহকের মোহাব্বত করনেওয়ালা শিখাও। সন্তান যদি নেককার হয়, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে, উম্মতের উলামায়ে কেরামের সাথে দুরাচরণ করবে না, সুন্দর আচরণ করবে। ওই সন্তান যদি তোমার জন্য হাত তুলে দোয়া নাও করে,
তুমি সন্তানটাকে দুনিয়ায় থাকা অবস্থায় যেহেতু নেককার বানায় গেছো, ওই সন্তান যদি তোমার জন্য দোয়া নাও করে, সন্তান যেহেতু নেককার, ও যত নেক আমল করে অটোমেটিক ওই নেক আমলের সওয়াব সে তো পাবেই, যথাযথ পুরস্কার আল্লাহ তাকে দিবেনই। সাথে তুমিও নেককার সন্তান তাকে বানায়া যাওয়ার কারণে তার সমপরিমাণ তার নেক আমলের সমপরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামায়ও যোগ করে দিবেন। বুঝেন নাই? সন্তান আপনার জন্য বলেন একবারও জিন্দেগিতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সমস্যা নাই। নবী বলেন সন্তানটাকে নেককার বানায় যাও, ও যদি দোয়া নাও করে, তোমার কবরের পাশে নাও যায়, তোমার জন্য কোনো সমস্যা নাই। তোমার সন্তান যত আমল করে, ওর নিয়ত না করলেও আমার আল্লাহ ওর অ্যাকাউন্টে যা জমা করবেন তোমার অ্যাকাউন্টেও তাই জমা করে দিবেন। সন্তান হতে হবে নেককার। সন্তান ঘুমায় থাকে, তুমি জাগাইতেও পারো না। 5 ওয়াক্ত দূরের কথা, সপ্তাহে 1 ওয়াক্তের জন্য আনতে পারো না। এই যে আসলে দেখি সব রাস্তায়, আমি কয়েকটা জিজ্ঞেস করছি কয়েকদিন, এই যে মাঝে মাঝে যাই না উজু করতে, শেষে দেখি রাস্তায় ভরা। কিরে ভাই, আসতেছি, কি আসতেছি, আবার আসলে দেখি আবার বসে রয়েছে দোকানে, নাইলে বিড়ি খায়, নাইলে রাস্তায় হাঁটে। জুমার দিন জুমার নামাজের ফরজটা পর্যন্ত যে পড়েন, ওর ইমান 2-3 ওয়াক্ত 3-4 ওয়াক্ত জুমা গেলে তার কি অবস্থা হবে ইমানের? হ্যাঁ, সন্তান নেককার বানান, সন্তান নেককার বানান। সন্তান যদি নেককার হয়, সন্তান আপনার জন্য দোয়া পাঠাইতে হবে না, কিছু করতে হবে না, অটোমেটিক আপনি আমল পেয়ে যাবেন। আখিরাতে কাজে আসবে আরও অনেকগুলো জিনিস, আখিরাতে কাজে আসবে মানুষের। নেক সন্তান যেমন আখিরাতে কাজে আসবে, এমন এই হাদিসে আরও 2টা কথা আছে, আরও অনেক আছে, আমি 2টা বলে শেষ করে দিই, কথা আর দিয়ে যাবে। আরেকটা হলো সাদাকায়ে জারিয়া। সাদকা জারিয়া মানে আপনার জীবনের কোনো এক মুহূর্তে, কোনো এক সময় একটা আমল করেছেন, যে আমলের ফল আসতে থাকে। যে আমলের ফল কি? যতদিন ওই আমলের ফল আসতে থাকবে, ততদিন আপনার অ্যাকাউন্টে সওয়াব জমা হইতে থাকবে। এটা জনকল্যাণমূলক যত আমলই হোক না কেন, যত কাজ হোক না কেন, জনকল্যাণমূলক। আপনি কেউ পানি পান করতে পারে না, নোনা পানি, লবণাক্ত পানি, ময়লা গন্ধ পানি, আপনি ডিপ বসায় দেন, টিউবওয়েল বসায় দেন। কেউ হাঁটা চলার জন্য রাস্তা নাই, রাস্তা করে দেন। কেউ কালভার্টের কারণে, ব্রিজের কারণে এপার থেকে ওপার যেতে কষ্ট হয়, সুযোগ আছে, করে দেন। আপনি যতদিন এটা থাকবে, আপনি মরে গেছেন কিন্তু আপনার এই আমলের দরওয়াজা বন্ধ হবে না, চালু থাকবে। টাকা পয়সা যাদের আছে এমন সুযোগ গ্রহণ করে যান, মসজিদ বানায় যান। আরে বড় মসজিদ বানাইতে হবে না, আপনি সাধ্যে আছে বড় মসজিদ বানান। আবার এই ক্ষমতা দেখেন না যে একা আমি করব, কারো টাকা এখানে নিব না, এমন অনেক আছে। এমন এখানে না, অনেক এমন শুনি তো, একা করে ফেলবো মসজিদ, কারো থেকে নিব না। না, একজন 1 টাকা দিতে পারে, ওরটাও আপনি 100 কোটি টাকার সাথে মিলান, আপনার 100 কোটি টাকা কবুল হওয়ার জন্য আল্লাহ হয়তো ওই 1 টাকার খুলুসিয়াতের কারণে 100 কোটি টাকা কবুল করে নেবেন। আপনি একা করে দেন, আল্লাহ তৌফিক দিচ্ছেন, করেন, কিন্তু মাঝখানে যেটা দিতে চায় গরিব গোরাবা, সেটাও নেন। তাহলে আপনারটাও কবুল হওয়ার কোনো গ্যারান্টি কিছুটা হলেও পাওয়া যাবে। 1 টাকায় ওইটাকে পুরোটাকে রং পাল্টে দিতে পারে আল্লাহর দয়ায়। আপনি বড় মসজিদ পারেন না, কোথাও মসজিদ বানাচ্ছে, আপনি কিছু দিয়ে শরিক হন, সামান্য কিছু দিয়েই শরিক হন না কেন। কয়েকজন মিলে এক জায়নামাজ, এক ব্যক্তি নামাজ পড়তে পারে এমন জায়গায় নামাজের ব্যবস্থাও করে দেন, তাও আপনি পুরো মসজিদের সওয়াব পাবেন। আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস মনে আসলো, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়ালাউ কামাফহাসি কাতাতিন লিবাইদিহা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আচ্ছা আগে কতাত বুঝালই। হাদিস একটা শব্দ আসছে কতাত। এই কতাত মানে হলো কবুতরের আকারের চেয়েও একটা ছোট পাখি, এটাকে কতাত বলে আরবিতে। এই পাখির নিয়ম হলো ডিম পাড়ার জন্য জমিনে আগে নিজে একটু ছোট্ট করে একটা জায়গা গর্ত করে নেয়, গর্তর মতো, মানে ডিমটা পাড়ার জন্য একটা জায়গা করে নেয়, ছোট্ট করে গর্ত করে, ওখানে সে ডিম পাড়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়ালাউ কামাফহাসি কাতাতিন ওয়ালাউ কামাফহাসি কাতাতিন লিবাইদিহা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কোনো বান্দা যদি কাতাত পাখি যেমন নিজের ডিম পাওয়ার জন্য যতটুকু জায়গা করে নেয়, অত ছোট একটা মসজিদও বানায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার ওই বান্দার জন্য একটা জান্নাতে ঘর বানায়া দেন।
তা আচ্ছা, এই কতক পাখি ডিম পাড়ার জন্য একটুক জায়গা লাগে, এইটুক মসজিদ কেউ বানাবে? আপনার প্রশ্ন হতে পারে একটুক মসজিদ কে বানাবে? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, যত ছোট মসজিদই হোক না কেন, তুমি মানে যত ছোট মসজিদই বানাও না কেন, তোমার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবেন। আরেক ব্যাখ্যা হলো, তুমি একজনে বড় মসজিদ বানাচ্ছে, তুমি পারতেছো না, তুমি ওখানে যতটুকু দিয়ে পারো শরীক হও, তো তুমিও পুরো মসজিদ বানানোর সব পেয়ে যাবে আখিরাতে। আপনি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেন, মাদ্রাসার ভবন বানায় দেন, সাদকায়ে জারিয়া, যতদিন মাদ্রাসা থাকবে, প্রতিষ্ঠান থাকবে, বাচ্চারা পড়বে, সব জারি থাকবে, কিয়ামত পর্যন্ত বাকি থাকে, তো কিয়ামত পর্যন্ত সব পাবেন। তবে রাসূল বলছেন, মান বানা বুনিয়ানান মিন গায়রি যুলমিন ওয়ালা আতিদাদিন, শর্ত হইল জায়গাটা চুরি করে আনা যাবে না, জায়গাটা হারাম হওয়া যাবে না, টাকাটা হারাম হওয়া যাবে না, টাকাও হালাল হতে হবে, জায়গাটাও হালাল হতে হবে। জায়গা হারাম মানে আপনি আরেকজনের ক্ষমতা আছে, জবরদখল করে কি করলেন, জায়গা দিয়ে মসজিদ বানিয়ে দিয়েছি, সমস্যা কি? আচ্ছা ভাই, এখানে একটা সোয়াল জব দিই। অনেক সময় অনেকে প্রশ্ন করে যে হুজুর, একজনে হারাম টাকা দিয়ে হজ করাইছে আরেকজনে, একজনে হারাম টাকা দিয়ে আরেকজনকে কি করাইছে, হজ করাইছে, তো সেটা তো হজ ঠিক হবে। আচ্ছা আপনি আমাকে বলেন, হারাম টাকা দিয়ে যদি একজনে মসজিদ বানায়, মসজিদ কি বাকি থাকবে নাকি ভেঙে যাব? মসজিদ হবে না, কথা বুঝেন? কিন্তু সেই ব্যক্তি হারাম টাকা দিয়ে করার কারণে সওয়াব পাবে না, মসজিদের জায়গা হয়ে যাবে, সেজদা করলে সেজদা সওয়াব পাবে না, কিন্তু সে পাবে না। তাহলে হারাম জিনিস দিয়া করলে, যে করছে যাই না শুই না হারাম জায়গায় আত্মসাৎ করে, জবরদখল করে সাইনবোর্ড লাগাই দিছে, অমুক দলের সাইনবোর্ড আত্মসাৎ করে আনছে, কথার কথা। তো এখন সে তার ভয়ে মনে করেন সামনে আগায়নি, আল্লাহ অমুক ব্যক্তি এখন এখানে যাইলে তো আমরা খাইবো, কিন্তু ভাই খাইবো এটা দুনিয়ার ভয়, আখিরাতের ময়দানে আপনি জবরদখল করে আনে দলীয় সাইনবোর্ড লাগিয়ে দিব অমুক দলের অফিস, কথার কথা। এখন ডরে মানুষ যায় না, ভাবে কি জানি হয়, আল্লাহ আমার যদি আবার ধরে। আজকে দুনিয়ায় সে নিরীহ হওয়ার কারণে কথা বলে না, কিন্তু হাসরের ময়দানে তোমার এই জবরদখল করা জায়গা দিয়া মসজিদ বানাও আর মাদ্রাসা বানাও আর যাই বানাও, কাল কিয়ামতের ময়দানে তোমার ক্ষমতা পারি করে দিয়ে তোমার সামনে ওই পাওনাদারকে আল্লাহ বড় শক্তিশালী করে রূপ দিয়ে তাকে দাঁড় করায় দিবেন। সে একের পর এক অভিযোগ করবে আল্লাহর সামনে, এই যে আল্লাহ, সে আমার সম্পদ, আমার টাকা, আমার পয়সা, আমার সম্মান লুণ্ঠন করেছে, আমি তার কাছ থেকে কড়াই গন্ডা হিসাব চাই, ক্ষমতার অপব্যবহার করে আমার উপর জুলুম করেছে, আমি হিসাব চাই, আমি এগুলোর জবাব চাই, আমি এগুলোর প্রতিদান চাই। একটা একটা করে যখন সে বলবে, আপনি বলবেন না আল্লাহ, আপনি মিথ্যা কথা বলতে, আপনি অস্বীকার করতে হবে না, আল্লাহ আমি এগুলো করি নাই। এবার আল্লাহ বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ করে দিবেন, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, জবান শুধু এগুলো না, যেগুলো কথা বলতে পারে সেগুলো না। এর আরেকটা আয়াত আছে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, চামড়া কথা বলবে, চামড়ার মুখ জবান চালু করে দিবেন আল্লাহ। চামড়া বলবে, আল্লাহ এই লোক আমি চামড়া তার শরীরে ছিলাম, আমি শরীর, আমি চামড়া, আমি গোশত বলছি তার বিরুদ্ধে, এই শরীর তো তারই থাকবে, তার শরীর তার বিরুদ্ধে, তার চামড়া তার বিরুদ্ধে বলবে, চামড়ার জবান আল্লাহ খুলে দিবেন, তাশহাদু, সাক্ষী দিবে। হ্যাঁ, সেই ক্ষমতার অপব্যবহার করে জবরদখল করে এখানে মাদ্রাসা করছে, মসজিদ করছে, নিজেদের অফিস করেছে, আমি কিছু বলতে পারিনি, আজকে আমি সব চাই। এখন যখন চামড়া ওর বিরুদ্ধে বলবো, ওর নিজের চামড়া বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তোরে খাওয়াইলাম, পাললাম, লাললাম, কত কিছু করলাম তোর জন্য শরীর দুনিয়ায়, তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? এবার চামড়া আবার তাকে পাল্টা জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই মহান রব সমস্ত কিছুর ক্ষমতা দেন কথা বলার জন্য, সেই রব আমাকে কথা বলতে বলেছেন আজকে তোর বিরুদ্ধে, এই জন্য তোর সব ওপেন করে দিলাম। চামড়া বলবে, চামড়া। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন, ভুল বুঝবেন না, আমি তোমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি এখন না বুঝো, সেদিন বুঝবা ইনশাআল্লাহ। আমরা উলামায়ে কেরাম রাগে বলি, হসে বলি, জমনে বলি, সেটা আমার স্বার্থে না, আমাদের স্বার্থে আমরা কোনো হক কথা, হ্যাঁ নিজের স্বার্থ তো আছে, আখিরাতের দান্দা, এই উসিলা আমরা যদি ভালো পথে উঠে যান গা, জান্নাতে যামুগা, আমি আমরা উসিলা হয়তো বা, দান্দা তো একটাই থাকবে। হ্যাঁ প্রিয় ভাই, বাস রেখে দিলাম। তো যাই কিছু করেন সদকায়ে জারিয়া সব পাবেন, শর্ত হলো মিন গায়রি যুলমিন ওয়া ইতিদাদিন, জুলুম করে নয়, অন্যায়ভাবে নয়। বাস আরেকটা আমল হলো এলেম। এই এলেম কেউ যদি
সাদাকায়ে জারি হিসাবে রেখে যায়, কিতাব লেখা যায়, কাউকে পড়ায় যায়, সে আরেকজনকে পড়ায়, কিতাব লিখছে আপনি ছাপাই দিলেন, ইত্যাদি ইত্যাদি। এভাবে আপনাদের জন্য সাদাকায়ে জারিয়ার সব লিখতে থাকবে, এগুলো সব আখিরাতে কাজে আসবে। প্রিয় ভাই, লম্বা না করি, 2-1 মিনিটে একটা কথা বলি। আমাদের ঈমান আমল হেফাজতের জিম্মাদার আল্লাহ। কে? আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। নাহনু নাজ্জালনা আলাইকা ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিন্তু সেটার ধারাবাহিকভাবে মাধ্যম বানিয়েছেন আম্বিয়ায়ে কেরামকে। একের পর এক আম্বিয়ায়ে কেরাম প্রত্যেক উম্মতকে হেফাজত করেছেন। আম্বিয়ায়ে কেরাম নাই, অর্পণ করে গেছেন উম্মতের নবীর আম্বিয়ায়ে কেরামের ওয়ারিসদেরকে। কোনটা হক কোনটা না হক সেটা আপনাদেরকে বুঝাবার জিম্মাদারি আল্লাহ দিয়েছেন উম্মতের উলামায়ে কেরামকে। কাকে? সেই হিসাবে আমরা আপনাদের কাছে হক কোনটা না হক কোনটা বলার চেষ্টা করি। আপনারা চেষ্টা করবেন বোঝার জন্য, হক পথে চলার জন্য। এখন আপনারা বলেন এটাও তো তাবলিগ করে, এটাও তাবলিগ করে, দুটোই তো তাবলিগ, এখানেও দেখা যায় পাগড়ি আছে, এখানেও দাঁড়িয়ে আছে, ওরাও 6 নম্বরের কথা বলে, ওরাও ফাজাইল আমল করে, ওরাও 3 দিনে যায়, এরাও 3 দিনে যায়, তাহলে সমস্যা কোথায়? সব তো একই দেখি না ভাই। দেখতে হবে আমার উম্মতের হযরত উলামায়ে কেরাম যাদের ব্যাপারে রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন লা ইয়াজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মতের বিশাল বড় দল উম্মতের উলামায়ে কেরাম তারা দালালাতের উপরে ঐক্যমত হইতে পারে না। উম্মতের উলামায়ে কেরাম এখন দেখেছেন সাদিয়ানি ফিতনা যেটা, তারা তবলিগের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তবলিগের নামে মানুষকে নেকসুরতে ধোঁকা দিচ্ছে, তারা মানুষের ঈমান আকীদা নষ্ট করার জন্য বিভিন্নভাবে ইসরায়েলি প্রমোদন পায়া বিভিন্নভাবে মানুষের ঈমান আমল নষ্ট করার ফিকির চলছে। প্রিয় ভাই, তাবলিগওয়ালা এই পর্যন্ত আপনারা শুনে আসছেন কখনো কারোর সাথে একটু কটু বাক্যে কথা বলতে? বহু তাবলিগওয়ালাকে দেখেছি বড় সন্ত্রাস ছিল, 3 দিনে যায় চিল্লায় লাগায়া মাশাআল্লাহ অনেক বড় বুজুর্গ হয়ে গেছে, অনেক বড় নামাজি হয়ে গেছে। কিন্তু এখন দেখি তবলিগের জন্য সাথী যারা একবারে খুব কাজ করে উঠে পড়ে পাগড়িও আছে, ওদের হাতে আবার দেখি দাও, ওদের হাতে অস্ত্র, তাহলে বোঝা গেছে সমস্যা আছে। তাহলে বোঝা গেছে কি? কারণ তবলিগের মিশন তো এটা না, তবলিগওয়ালাদের কাজ তো এটা না। তবলিগওয়ালাদের কাজ হলো হাত দিয়ে ধরার সময় চিন্তা করে বুঝাবার জন্য, হাই আমার হাতে ব্যথা পাই কিনা আমার হাত দ্বারা, বুঝা সমঝা বুঝা পিঠে হাত দিয়া মাথায় হাত দিয়া বুঝা আল্লাহর সাথে আল্লাহ ভুলা বন্দাদেরকে মিশায় দেয়, এটা হলো তবলিগওয়ালাদের কাজ। এখন আমাদের বর্তমান এই ফিতনার যুগে রাসূলুল্লাহ বলেছেন তসবির দানা ছেড়ে দিলে একের পর এক ফিতনা আসবে, কখনো ফিতনা নেকসুরতে আসবে, কখনো বদসুরতে আসবে। প্রিয় ভাই, আপনি বুঝবেন না, আপনাকে বোঝার জন্য আল্লাহ উম্মতের ওয়ারিসদেরকে রাহবার দিয়েছেন। রাহবারদের কথা শুনে নিজেদের সামনে অগ্রসর হতে হবে।